রাখা নামের মধ্যে সুন্দর নাম হলো আব্দুল্লাহ, আব্দুর রহমান, মেয়ে ছেলেদের নাম। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম। আবু দাউদ শরীফের 4949 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাব্বুল আসমাই ইলাল্লাহ আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান। বলেন আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় নাম কি? আব্দুল্লাহ, আব্দুর রহমান। হাদিসের একটা হাদিসে আসছে 4টা নাম না রাখা। বলেন কয় নাম না রাখা? 4টা। আবু দাউদের বর্ণনা 4958 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তুসাম্মিয়ান্না গুলামাকা ইয়াসারা ওয়ালা রাবাহা ওয়ালা নাজিহা ওয়ালা আফলাহা। তুমি তোমার সন্তানের নাম ইয়াসার রাখবা না, রবাহ রাখবা না, নাজিহ রাখবা না, আফলাহ রাখবা না, এই নামগুলা রাখবা না। এরপরে আসেন হাজনুন নাম না রাখা। বলেন হাজনুন। হাজনুন মানে দুঃখ। বলেন হাজনুন মানে কি? দুঃখ। সহিহ বুখারীর বর্ণনা 6193 নম্বর হাদিস। সারা পৃথিবীর শ্রেষ্ঠ মুহাদ্দিসদের একজন সাঈদ ইবনুল মুসাইয়িব তিনি বলেন, আমার দাদার নাম হাজনুন ছিল। মানে হাজনুন মানে দুঃখ। আমার দাদার নামের অর্থ দুঃখ। কদিমা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দাদা আল্লাহ নবীর কাছে আসলেন। নবীজি তাকে প্রশ্ন করলেন, মাসমুকা, তোমার নাম কি? ওই ব্যক্তি জবাব দিলেন, আমার নাম হাজনুন, মানে আমার নাম দুঃখ। নবীজি বললেন, বাল আনতা সাহলুন, তুমি কি কও? তোমার নাম দুঃখ? না, তুমি দুঃখ না। বাল আনতা সাহলুন, তুমি হলা ভালো, মানে দুঃখ না তুমি, বালা মুসিবত না, তুমি সাহলুন, তুমি সব ওকে, সব ঠিকঠাক, তোমার নাম সাহলুন। সাহলুন মানে সব ঠিকঠাক আছে, সব নিয়ন্ত্রণে আছে। আর হাজনুন মানে বালা মুসিবত, দুঃখ, দুর্দশা। সাহলুন সহজ, বিপদ আপদ মুক্ত। তো নবীজি বললেন, তোমার নাম হাজনুন না, তোমার নাম সাহলুন। উনি জবাব দিলেন, মা আনা বিমুগাইয়িরিন ইসমান সাম্মানিহি আবি, আমি আমার নাম পাল্টাবো না, এটা আমার আব্বা রাখছে নাম। নাউজুবিল্লাহ। নবী বলছে যে এটা পাল্টাও, আমার নাম পাল্টাবো না। সাঈদ ইবনুল মুসাইয়িব বলেন, ফামা যালাত ফিনাল হুজুনাতু বা'দু, আমার দাদা নাম না পাল্টানোর কারণে আমাদের বংশে সারা জীবন খালি দুঃখ দুর্দশা লেগেই থাকতো। দেখছেন নি নাম অর্থবহ হওয়া কতটা জরুরি। নবীজি বলছেন আমরা পাল্টাও, পাল্টায় নাই। দাদার কারণে, দাদার নামের আসরের কারণে পুরা বংশের মধ্যে খালি দুঃখ দুর্দশা লেগেই থাকতো। এটা সহিহ বুখারীর বর্ণনা, এটা কোনো গল্প না। 6193 নম্বর হাদিস। তাহলে অর্থবহ সুন্দর নাম দরকার আসেনি? এই অর্থবহ নাম রাখা। মুয়াত্তা মালিকের একটা বর্ণনা, কিতাবুল ইস্তিজান, বাবু মা ইউকরাহু মিনাল আসমা, অনুমতি চাওয়া একটা অধ্যায় আছে। এই অধ্যায়ের মধ্যে একটা শিরোনাম আছে, যেই নাম রাখা যাবে না। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দুধের উটনির পাশ দিয়ে গেছে। নবী বললেন, মাই ইয়াহলুবু হাজিহি, আচ্ছা কে পারবে এটা দহন করতে, এই দুধ দহন করতে কে পারবে? একজন দাঁড়ায় কয়, হুজুর আমি। নবী কয়, মাসমুকা, তোমার নাম কি? কয়, মুররা, আমার নাম মুররা। বলেন কি নাম? মুররা অর্থ তিতা। মুররা অর্থ কি? নবীজি কয়, ইজলিস, বসো, মানে নাম পছন্দ হয়নি। আবার বললেন, মাই ইয়াহলুবু হাজিহি, কে দহন করবে? আরেকজন দাঁড়াইছে। নবীজি বললেন, মাসমুকা, তোমার নাম কি? আমার নাম হারবুন। হারবুন মানে যুদ্ধ। চিন্তা করছেন, বসো। এরপরে বললেন, মাই ইয়াহলুবু হাজিহি, কে দহন করবে? আরেকজন দাঁড়াইছে। নবীজি বললেন, মাসমুকা, তোমার নাম কি? আমার নাম ইয়াইশ। ইয়াইশ মানে সুন্দরভাবে সুখী জীবন যাপন যে করে। নবীজি বললেন, উহলুব, তুমি দুধ দহন করো। কি শিখলাম? নামের অর্থ সুন্দর হওয়ার প্রয়োজনীয়তা আছে না নাই? এজন্য নাম সুন্দর হওয়া জরুরি। আল্লাহ আমাদের সকলকে বিষয়টা গুরুত্ব দেওয়ার তৌফিক দান করেন। 7 নাম্বার, সন্তান যদি আছর খেয়ে পড়ে যায়, দেখবেন সন্তান মাঝে মাঝে আছর খেয়ে পড়ে যায়, আবার দাঁড়ায়, তখন আপনি বলেন, বাবা আসো আসো, এরকম বলেন না। এই আছর খেয়ে যখন পড়ে তখন তারে গিয়ে ধরা, তারে উঠানো। নবীজির মিম্বরে খুতবা দিতেছে, এই সময় ঘটনা ঘটে গেছে। সুবহানাল্লাহ। আবু দাউদের 1109 নম্বর হাদিস, নবী খুতবা দিতেছে। এই টাইমে হাসান হুসাইন, নবীর 2 কলিজার টুকরা, মসজিদে ঢুকছে। সুবহানাল্লাহ। আলাইহিমা সাওবানে আহমারান, 2 জনের শরীরের মধ্যে ছোট মানুষ, লাল কাপড়। বড়রা আবার লাল কাপড় বইরেন না, ছোট ছিল ওনারা, তাদের গায়ে লাল কাপড় ছিল। তো মসজিদে ঢুকছে, ঢুকার পর নবীজি খুতবা দিতেছিল। যেই মাত্র হাসান হুসাইনরে দেখছে, দেখে ইয়া সুরান ওয়া কুমান, ছোট মানুষ দুজন বারবার পরে আর দাঁড়ায়, পরে আর দাঁড়ায়। ফানাজালা, নবী খুতবা বন্ধ করে মিম্বর থেকে নামলেন। ফা আখাযাহুমা, দুজনকে নিলেন। ফা সাইদা বিহিমাল মিম্বার, দুজনরে নিয়ে মিম্বরে উঠলেন। মিম্বরে উঠা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের সম্পদ, তোমাদের সন্তান এগুলা ফিতনা। সূরা তাগাবুনের 15 নম্বর আয়াত তেলাওয়াত করলেন, সম্পদ আর সন্তান ফিতনা, পরীক্ষা। দেখছো আজকে আমার খুতবার মধ্যেও হাসান হুসেন আমারে পরীক্ষায় ফালাই দিছে। রাআইতু হাযাইনে, ওদের দুইজনরে দেখা ফালাম আসবির, আমি সহ্য করতে পারি নাই, মায়ায় তাড়াতাড়ি নাইমা তাদেরকে কোলে নিস। তো ওইটা যাই হোক, নবীজি অন্য আরেকটা বুঝাইছে যে দেখো সন্তান সম্পদ এগুলা ফিতনা, এগুলা পরীক্ষা। দেখছো আমার খুতবা বন্ধ করে দিছে দুজন, মায়া। তো যাই হোক, এখান থেকে যেটা শিখলাম, হাসান হুসাইন পড়ে যাচ্ছিল, নবীজি খুতবা বন্ধ করে তাদেরকে এসে নিলেন। তো এটা শিখলাম, ছোট সন্তান আমাদের সামনে যারা রাস্তাঘাটে দেখবেন হোঁচট খায়, পড়ে যায়, তাদেরকে গিয়ে ধরা, রক্ষা করা, এটা শিশু আপনার আমার কাছে পাওনা। এরপরে সন্তানের অধিকার, বলেন আমার সাথে, বিজাতীয় পোশাকে বলেন অভ্যস্ত না করা। নাসাই শরীফের বর্ণনা 5316 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে আব্দুল্লাহ ইবনে আমরের বর্ণনা, ওমর না, আব্দুল্লাহ ইবনে আমর, আন্নাহু রাআহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি তাকে দেখলেন, আলাইহি সাওবানে মুআসফারান, তার শরীরে কুসুম রঙের দুইটা জামা। কি রঙের? কুসুম। নবীজি দেখার পর বললেন, হাজিহি সিয়াবুল কুফফার ফালা তালবাসহা, এগুলা কাফেরদের পোশাক, খোলো, এগুলা আর পরবা না। কুসুম রঙের জামা দেখে বললেন, এগুলা কাফেরদের পোশাক, খোলো, এগুলা আর পরবা না। তো কুসুম রংটা একটু মনে রেখেন, এই জাতীয় রং না পরাই ভালো আমাদের জন্য। ইসলামী পোশাকে অভ্যস্ত করা, যেই পোশাক সতর ডাকে, বলেন ইসলামী পোশাকে অভ্যস্ত করা, যেই পোশাক কি ডাকে? সতর। সূরা আরাফের 26 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ইয়া বানি আদামা কদ আনজালনা আলাইকুম লিবাসাই ইউয়ারি সাওআতিকুম ওয়ারিশা, হে আদম সন্তান, আমি তোমাদের জন্য পোশাক দিলাম, এমন পোশাক যা তোমাদের লজ্জাস্থান, তোমাদের সতর ডেকে রাখে এবং যা তোমাদের সৌন্দর্যতার কারণ। তাহলে এমন পোশাক পরানো যেটা সতর ডেকে রাখে। আপনার সন্তানটা বালেগ হওয়ার আগেই যেন তার মধ্যে এই মানসিকতা তৈরি হয় যে আমি ইসলাম ধর্ম পালন করি, আমাদের ধর্মে সতর ঢাকা ফরজ, এটা যেন বালেগ হওয়ার আগেই এই শিক্ষাটা ওর মাথায় ঢুকে যে ইসলামের মধ্যে সতর ঢাকা ফরজ, এটা ঢাকতে হয়, এটা না ঢাকলে ফরজ লঙ্ঘন হয়। কথাগুলো কি মনে থাকবে ইনশাআল্লাহ? এরপর বলেন সাদা পোশাকে অভ্যস্ত করা, বলেন কোন পোশাক? হ্যাঁ, সাদা পোশাক। এটা আপনি সাদা পোশাকে যদি পারেন এটা অভ্যস্ত করাবেন। আবু দাউদের 4061 নম্বর হাদিসের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইলবাসু মিন সিয়াবিকুমুল বায়াজ, তোমরা তোমাদের পোশাকের মধ্য থেকে সাদা পোশাক পরিধান করবা। ওয়াকাফিনু ফিহা মাউতাকুম, মৃতদেরকেও সাদা পোশাকে কাফন দিবা, মৃতদেরকেও সাদা পোশাক দিয়ে তাদের কাফন করবা, কাফনের পর দাফন করবা। দেখেন তো, জীবিত সাদা পোশাক পরবা, মরবা ওরেও সাদা পোশাক পরাবা, জীবিত সাদা পোশাক পরবা, মারা যাবা ওরেও সাদা পোশাক পরাবা। হ্যাঁ, এটাতে অনেক কিছু শিক্ষার আছে। সাদা যখন পরবেন তখন তাকাইবেন আর চিন্তা করবেন, জীবিত অবস্থায় ওটা পরলাম, আমি যখন মারা যাব আমাকে এটা পরানো হবে, আবার এই কালারটা পরানো হবে। তো এই হাদিসে আরেকটু কথা বলছে, নবীজি বলেন, তোমরা ইসমিত সুরমা ব্যবহার করবা, ফাইন্নাহু ইয়াজলুল বাসর, সুরমা চোখের জ্যোতি বাড়ায়, ওয়ুমবিতু শার, চোখের পাপড়িগুলা সুন্দর করে। সুরমা জ্যোতি বাড়ায়, চোখের পাপড়ি সুন্দর করে। আজকে এতটুকুই থাক। সন্তানের অধিকারগুলা রক্ষা করে আমরা তাদেরকে ওই যে লোকমান হাকিমের যে উপদেশগুলা দিয়ে শুরু করলাম, এই উপদেশগুলাও সন্তানকে দেওয়া। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম এর উপর আমল করার তৌফিক দান করেন। ও এখানে